এই বিশ্বের নারীদের কত মর্যাদা সম্মান ইজ্জত দিয়েছে রে। আমি রাসূল বলছি শুনে নাও, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরেকটা মেয়ে হয়, তারপরে যদি আরেকটা মেয়ে হয়, পর পর দুইটা বা তিনটা মেয়ে হয়, আর ওই মেয়ে দুইটাকে তথা ওই মেয়ে তিনটাকে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে উদারতা দিয়ে ওই মেয়ে তিনটিকে লালন পালন করলো, আর ওই মেয়েটিকে শিক্ষা দিল, ওই মেয়ে দুইটিকে শিক্ষা দিয়ে আলেমা বানালো, আর ওই মেয়েটিকে তার সুন্দর করে জমি জায়গা দিয়ে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার মেয়ে বাবা, ওই তিন বেটির বাবা, ওই দুই বেটির বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ওই আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন, ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর। ভাইজি আল্লাহর কসম করে বলছি, ভাইজি মাবুদের কসম করে বলছি, ভাইজি সৃষ্টিকর্তার কসম করে বলছি, বয়সটা 39 বছর হয়ে গেল। 15 বছর থেকে জালসা করে বেড়াচ্ছি, 14 বছর ধরে লেখাপড়া করেছি, ওইদিকে 9.5 বছর এমনি গড়ে পড়ে বেড়ালছি। বয়স যখন 4.5 বছর ছিল তখন কথা কহিতে পেরেছি, কথা শুনতেও পেরেছি। সেদিন থেকে লিয়া 4.5 বছর বয়স যখন ছিল সেদিন থেকে লিয়া আজকের দিন পর্যন্ত কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুফতির মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো বই কিতাবের মধ্যে পাইনি, এমনকি নবীর হাদিসের মধ্যেও পাইনি, এমনকি আল্লাহর কোরআনের মধ্যেও পাইনি যে কোনো ব্যক্তির যদি 2টা বেটা হয় বা 6টা বেটা হয় তবে ওই 6 বেটার বাপ জান্নাতি, 2 বেটার বাপ জান্নাতি, অন্তত একটা যদি বেটা হয় তো ওই এক বেটার বাপ জান্নাতি। এই কথাটা কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো বই পুস্তকে পাইনি। বয়স যেদিন 4.5 বছর ছিল সেদিন থেকে আজকের তারিখ পর্যন্ত। কিন্তু আল্লাহ হাত 2টা দেয়নি, আল্লাহ পা 2টা দেয়নি, কিন্তু 2টা চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ কইবা না জি? না হাত চোখ দেখে আপনার হিংসা হয়েছে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ 2টা চোখ দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে রাসূলের হাদিসে পড়ে দেখলাম, নবীর সুন্নতে পড়ে দেখলাম, আল্লাহর রাসূল তার পবিত্র নুরানি মুখ দিয়ে তিনি স্পষ্ট করে তার সাহাবীদের সামনে বললেন, মেয়েদেরকে তোমরা খবরদার খারাপ দৃষ্টি নজরে দেখিও না, এরাই হলো জান্নাতি, এর বাপও হলো জান্নাতি। পর পর 2 বেটির বাপ, 3 বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি। যদি বাপ এই ব্যবহার না করে, কোন ব্যবহার তাও কথাটা বলে দেওয়া হয়েছে, কোন ব্যবহার? 3টা বেটির পরে একটা বেটা হলো। কয়টা বেটির পরে? একটু কহ কহ, 3 বেটির পরে একটা বেটা হলো। কয়টা বেটা হলো? আচ্ছা মনে হচ্ছে যে না খেয়ে পয়সা আছে। 3 বেটির পরে এক বেটা হলো। একটা বেটা হওয়ার পরে ওই বেটি 3টার মায়া মহব্বত খানি বেটাটার মধ্যে, ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে পড়ালো, কিন্তু মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিল না। বাজার থেকে ভালো মন্দ নিয়ে আইলো, ছেলেটাকে পাশে ডেকে বুকে জড়িয়ে ধরে খাওয়াইলে মেয়েটাকে পাঞ্জরে আসতে দিলে না। এরকম যেন বাবা না করে, এই দুশ্চরিত্র বাবা যেন আল্লাহর জাহান্নামী
দুশ্চরিত্র বাবা আল্লাহর জাহান্নামী। তিনটা বেটির পরে একটা বেটা হইল, আর তিনটা বেটির পরে একটা বেটাকে পাওয়ার পরে মুচ্ছা ময়া দয়া খানি বেটাটার মধ্যে ভরে দিলে, বাজার থেকে যা নিয়ে আসে বেটাটার হাতে দাও, মেয়েগুলির দিকে চোখ গরম করে তাকে বলে হটতে পারিস না তোরা, ছেলেটাকে হাত দুটা খাইতে দিছি তো তোরা খালি পাঞ্জর পাঞ্জর ঘুরছিস। এরকমটাই যেন বাবা না করে, মেয়ের মহব্বত মেয়েকে দিল, ছেলের মহব্বত ছেলেকে দিল, ফারাইজ মোতাবেক ঠিক মেয়ের প্রাপ্য মেয়েকে দিল, ছেলের প্রাপ্য ছেলেকে দিল। আমি রাসূল বলি রে, ওই তিন বেটির বাপ, ওই দুই বেটির বাপ যেন আমার আল্লাহর জান্নাতি। নারাই দেখবে মরা গেলেই জান্নাত, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বেটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না। বেটা লয় হে বেটা। আমার একটা ছোট্ট একটা বেটা আছে, 7 বছর বয়স হলো। আজ কয়দিন হলো হার উপরে রাগারাগি চালু করে দিলে, বলছে আব্বা তোমার মোবাইলটা দাও। আমি বলছি না রে বেটা মোবাইল নিস না, মানে ঝামেলা ঝঞ্ঝট আছে, খারাপ হয়ে যাবে। ওর মার কাছে যা লাগলো কানতে, দিয়ে হার উপরে রেগে যায়, কইছে যে থামো, মোবাইল দিলা না, আমি তোমার মতো জালসা করে আমিও মোবাইল নেব। দেখেন এখন থেকে হার পাশে ভিড়ে গেছে, ও বেটা লয় হে বেটা। আর বেটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না আমার জানা মতো। অন্য কোনো মুলবির যদি জানা থাকে ওটা আলাদা কথা, আমি পাইনি। আল্লাহ মেয়েদেরকে এতই সম্মান দিয়েছে। সম্মান হলো বাংলা ভাষা, আপনার বিহারের ভাষায় হলো ইজ্জত। আল্লাহ মহিলাদেরকে এতই ইজ্জত দিয়েছে, আল্লাহ মহিলাদেরকে এতই সম্মান দিয়েছে। আর একটা কথা শুনেলেন, এরাকে কতই সম্মান দিয়েছে শুনেলেন। এই যে আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 114টি সূরা আছে, 1-2 করে 6666টি আয়াত আছে। বন্ধুরে 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালো। কইছে হবে ছোট মুলবি এগুলা কি উল্টা পাল্টা কথা কইছে, সূরার নাম ফের মায়ালো। হ্যাঁ, ভাটিয়া ভাষাই হলো মায়ালো, বাদিয়া ভাষাই হলো মায়ালো, বাংলা ভাষাই হলো মহিলা, ইন্ডিয়ান ভাষাই হলো আওরাত, আমেরিকান ভাষাই হলো লেডিস, আমার আল্লাহর ভাষাই হলো নিশা। আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছে সূরা আন-নিসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয় রে, আমার আল্লাহ মহিলাদের কত ইজ্জত দিয়েছে। একটি সূরার নাম নির্ধারিত করে এক মায়া লোকের নাম রেখে দিয়েছে। সেই সূরাটির নাম কি গো? সেই সূরাটির নাম হলো সূরা মারিয়াম। শুধু তাই নয় বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিল মায়েরা, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে মা, আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে মা। শুধু তাই নয় রে, এই পবিত্র কোরআনটি আমি মনিরউদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত সেই কোরআনটি আমি মনিরউদ্দিন লেখাপড়া করেছি। শুধু কোরআনের তরজমা করি নাই রে, এই কোরআনের তাফসীর পর্যন্ত আমি মনিরউদ্দিন পড়েছি। বন্ধুরে, এই পবিত্র কোরআনের মধ্যে 6666টা আয়াতের মধ্যে প্রায় 1100 আয়াত, 1100টা আয়াত আমার আল্লাহ 1100 থেকে মোটামুটি 1200 পর্যন্ত আয়াত আমার আল্লাহ শুধু মায়া লোককে সামনে রেখে নাজিল করেছে। নারে দেখবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দার নাসিল মায়েরা, শুধু তাই নয় ভাইজান বন্ধুরে, একটা আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পরে পরে আল্লাহ মায়া লোকের স্থান দিয়েছে। আল্লাহর পরে হলো নবী, কিন্তু এই আয়াতটাতে আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিয়েছে মায়া লোককে। বিশ্বাস করবেন না? শুনেলেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
নর নারীরা, রে বিহার বাঙ্গাল ভারতের লোকেরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বন্দেগী করো। তারপরে তোমার মা, আগে কথাটা ব্যবহার হয়েছে মা, তারপরে কথাটা ব্যবহার হয়েছে বাপ। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথমে আমার সিজদা করো, আমার ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা এবং বাবার সাথে নেক ব্যবহার করো, তাদের ইহসান করো, তাদের সঙ্গে নেক চরিত্র করো। এমন ভাবে করো রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, তার একটা ডিসটেন্স বেঁধে দিয়েছে। মায়ের সাথে কেমন ব্যবহার করবে, বাবার সাথে কেমন ব্যবহার করবে, তার একটা ডিসটেন্স বেঁধে দিয়েছে। ডিসটেন্সটা কি গো? আমার আল্লাহ বলেন, ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা, তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো রে যেন তোমার মুখের দ্বারাই তোমার মা কষ্ট না পায়। একটা লোক একটা ছেলেকে ডাকছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, খিয়ালি করে না, খালি এরকম এরকম করছে, বুঝতে পারছেন? কি কইছো যে? এই ছোড়া ওরকম করে গ্যাংড়ে উঠেছে। হবে তোর ভাষা কেনা তো খারাপ, খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ করছে, খালি আব্দুল্লাহ। এই ধরনের শব্দ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। তার পবিত্র কোরআনটিতে তিনি সুন্দর ভাষায় বলেন, ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা প্রথম আমার সিজদা করো, তারপরে তোমার মাতা পিতার সাথে নেক ব্যবহার করো। কেমন ব্যবহার করো রে? ওয়া উফিয়া, তোমার মা তোমার বাপ যেন তোমার শব্দের দ্বারাই কষ্ট না পায়। তবে প্রত্যেকটা জায়গাতে কোরআন খুলে দেখেন এবং নবীর হাদিস খুলে দেখেন, প্রথমেই ব্যবহার হয়েছে মা, প্রথম কথাটাই ব্যবহার হয়েছে মা। আর মা মানে মহিলা। এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন, যত নারী তৈরি করেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত